জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব দেবগুরু বৃহস্পতির প্রভাব কেমন পড়বে বৃষ রাশির উপর, অর্থাৎ 2024 মে মাসে রাশি পরিবর্তন করেছে দেবগুরু বৃহস্পতি, বৃষ রাশিতে গেছে মেষ থেকে, এবং 2025 মার্চ মাস পর্যন্ত থাকবেন। তো এই সময়কালীন দেবগুরু বৃহস্পতির প্রভাব বৃষ রাশির ওপর কেমন পড়তে চলেছে সেই নিয়ে আলোচনা। এবং এর মধ্যে আবার দেবগুরু বৃহস্পতি বকরি থাকবেন 9 অক্টোবর থেকে 3 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত। তো সেই সময় প্রভাব অত্যন্ত বাড়বে দেবগুরু বৃহস্পতির, এবং তারও অনেক শুভ প্রভাব দেবেন দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির জাতক বা জাতিকাদের। তো শুধু সেই নিয়ে আলোচনা। এবং এইখানে শুধুমাত্র দেবগুরু বৃহস্পতির প্রভাব কেমন পড়বে বৃষ রাশিতে সেই নিয়ে আলোচনা। অন্যান্য কোনো গ্রহের কথা বা যেমন অন্যান্য মেজর প্ল্যানেট যেমন শনিদেব রয়েছে তাদের কথা কারোর বলা হবে না এখানে। আর বেশি দেরি না করে আলোচনা শুরু করব। শুরুতেই বলবো দেবগুরু বৃহস্পতি যে অবস্থান রয়েছে আপনাদের লগ্নে, এবং লগ্নে দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ। তবে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত বড় প্ল্যানেট, এবং বড় প্ল্যানেট যেখানে বসেন, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যে লগ্নে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারে টুকটাক সমস্যা হতে পারে। এবং দেবগুরু বৃহস্পতির প্রথম দৃষ্টি পড়বে আপনাদের 5 নম্বর হাউসে পড়ছে। প্রথম দৃষ্টি 5 নম্বর হাউসে, এবং 5 নম্বর হাউস মানেই হচ্ছে পড়াশোনা, জ্ঞান, বিদ্যা, প্রেম, ভালোবাসা, লাভ রিলেশন, এইসব বিচার করা হয়। তো সুতরাং বিদ্যার্থী পরীক্ষার্থীদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো। যারা পরিশ্রম প্রয়াস করছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি। এবং এই পুরো সময় চলাকালীন বিশেষ করে 9 অক্টোবর থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত আরও ভালো সময়। পড়াশোনার ক্ষেত্রে, কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে, পুরনো সময় থেকে যারা পড়াশোনার জন্য দূরস্থানে যাওয়া বা বাইরে যাওয়ার প্রচেষ্টা প্রয়াস করছেন, সফলতা পাচ্ছিলেন না, বা কোনো এক্সামের জন্য আগে থেকে কয়েকবার ট্রাই করেছেন তাতে সফলতা পাননি, সেই সমস্ত কিছুর জন্য কিন্তু এই সময়টা ভালো, সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা লাভ রিলেশনে আছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদের মধ্যেও রোমান্টিকতা বাড়বে, আকর্ষণ বৃদ্ধি পাবে, আপনারা একে অপরকে বোঝার চেষ্টা করুন, আপনাদের সম্পর্ক আরও উন্নত হবে এই সময় চলাকালীন। অনেকের ক্ষেত্রে এই সম্পর্ক আরও গাঢ় হবে, এবং এই আপনাদের রিলেশনশিপ, অনেকের ক্ষেত্রে যারা বিবাহের প্রচেষ্টা করছেন বা সেরকম প্ল্যানিং করছেন তাদের কিন্তু বিবাহ পর্যন্ত কথা এগোতে পারে। এবং দেবগুরু বৃহস্পতির দ্বিতীয় দৃষ্টি রয়েছে আপনাদের 7 নম্বর হাউসে। এক্ষেত্রে বলবো হাজব্যান্ড ওয়াইফের জন্য এটা খুব ভালো। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের জন্য খুব ভালো। পার্টনারশিপের ব্যবসায় আপনাদের ব্যবসা বৃদ্ধি হতে পারে, পার্টনারশিপে আপনাদের বন্ডিং আরও ভালো হতে পারে, এবং আপনারা একে অপরকে সাহায্য করার চেষ্টা করুন। আপনাদের একে অপরের বোঝাপড়া এই সময় চলাকালীন উন্নত হবে। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বলবো আপনারাও নিজেদের বোঝাপড়া উন্নত করবেন, এবং আপনারা এই সময় চলাকালীন অত্যন্ত ভালো সময় কাটাবেন। আপনারা একে অপরকে সাহায্য করুন। আপনাদের যা প্রচেষ্টা প্রয়াস করবেন, আপনাদের ব্যক্তিগত যে দাম্পত্য জীবন রয়েছে সেখানে কিন্তু আপনারা সফলতা পাবেন, সাকসেস পাবেন। আপনাদের 9 নম্বর হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতির 9 নম্বর দৃষ্টি রয়েছে। 9 নম্বর হচ্ছে বন্ধুরা ভাগ্যস্থান, এবং এই ভাগ্যের কারক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি নিজে। তো সুতরাং বিভিন্ন ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে হোক, যারা পুরনো সময় ধরে কিছু প্রচেষ্টা প্রয়াস করছেন, যারা এই সময় চলাকালীন নতুন কিছু ট্রাই করবেন, পার্টনারশিপে নতুন ব্যবসা, বড় কোনো ডিল, আপনাদের ভাগ্য সহায় থাকবে, আপনাদের ভাগ্য সাথ দেবে প্রচেষ্টা প্রয়াস যারা করছেন। পড়াশোনার ক্ষেত্রে, জ্ঞান বিদ্যার ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে সাধনারত তাদের ক্ষেত্রে, আপনাদের ব্যবসায়ী জীবনে, প্রমোশন পদোন্নতির ক্ষেত্রে, চাকরি জীবনে আপনারা যা প্রচেষ্টা প্রয়াস করবেন তাতে আপনাদের ভাগ্য সাথ দেবে। অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের ভালো হবে, ভাগ্যের উন্নতি হবে কর্মের মাধ্যমে। তো সুতরাং এই সময়টা আপনাদের কিন্তু খুব ভালো যেতে চলেছে, এবং বিশেষ করে 9 অক্টোবর থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা আরও ভালো। তবে যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে গ্রহের স্থিতি, দেবগুরু বৃহস্পতির স্থিতি অত্যন্ত খারাপ, শনির স্থিতি অত্যন্ত খারাপ, বা দশা মহাদশা খারাপ চলছে, এবং এই যে 9 নম্বর 5 নম্বর এই রকম হাউস রিলেটেড গ্রহের স্থিতি খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কিছু বৈষম্য হতে পারে। আগেই বললাম এটা কারোর ব্যক্তিগত লগ্নকুষ্ঠি নিয়ে আলোচনা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের এই সময় চলাকালীন কিন্তু 40 থেকে 50 ভাগ এগুলি ফলিত হবে। তো বন্ধুরা স্বাস্থ্য নিয়ে বলবো, অন্য কোনো গ্রহের নয়, শুধুমাত্র বৃহস্পতির প্রভাবে আপনাদের কিন্তু ওজন বৃদ্ধি হতে পারে, পেট জাতীয় যে কোনো সমস্যা হতে পারে, লিভার, স্টমাক, কিডনি, ওজন বৃদ্ধি হতে পারে, এইগুলো সমস্যা হতে পারে। তাছাড়া টুকটাক ছোটোখাটো সমস্যা হতে পারে অন্যান্য বিভিন্ন গ্রহের এফেক্টে। আজকে শুধু দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করলাম, এবং স্বাস্থ্যর ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা কিন্তু পেট জাতীয় যে কোনো সমস্যায় ভুগতে পারেন,
এবং আপনাদের ওজন বৃদ্ধি হওয়ার সমস্যা হতে পারে, থাইরয়েডের হরমোনাল কোনো সমস্যা হতে পারে। বন্ধুরা, প্রতিকার নিয়ে বলবো, যারা গুরু দীক্ষা নেওয়া রয়েছে যাদের, বা যারা দীক্ষিত, যাদের ইষ্ট নাম রয়েছে, তারা সেই অনুযায়ী প্রত্যহ আরাধনা করুন বা জপ করুন, ধ্যান করতে পারেন। এবং যারা কোনো গুরু দীক্ষিত নন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, আবারও বলছি ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, এই মন্ত্র 108 বার প্রত্যহ জপ করতে পারেন এবং চোখ বন্ধ করে ধ্যানের মতন 2 মিনিট 3 মিনিটও জপ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।